আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো আশা করি সকলেই ভালো আছেন আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই ফরিয়াদ করি। তো বন্ধুরা দেখেন, আমাদের এলাকায় এখন বর্তমান সময়ে সরিষা ক্ষেত কিন্তু কম, সরিষা চাষটা হয় কম। এর কারণ হচ্ছে শাক সবজির চাষ একটু বেশি হয়। ওই যে দেখেন আমি ক্যামেরাটা নিয়েছি, ওইদিকে কিন্তু শুধু শাক আর সবজি। তো বন্ধুরা আবার সরিষা আছে, ওই যে আমি ক্যামেরাটা ওইদিকে নিতেছি, ওই দেখেন ওই সাইড পুরোটাই কিন্তু সরিষা। তো আমাদের এলাকায় কিন্তু সরিষা চাষ কমে গেছে। তো আপনাদের এলাকায় কি সরিষা চাষ কমে গেছে না আগের মতো আছে, একটু বলবেন। তো বন্ধুরা আসলে যে সিজনে, এই সিজনে কিন্তু সরিষা যদি চাষ না করে আসলে কিন্তু হাওরের সৌন্দর্য থাকে না। কেননা হাওরের সৌন্দর্য হচ্ছে সিজানিয়ান ভাবে সরিষার ফুল। ওই যে দেখেন সরিষার ফুলগুলো ফুটে আছে, যেমন হাসতেছে, ওই হাসি দেখে কিন্তু প্রতিটা মানুষই কিন্তু আনন্দ পায়। বন্ধুরা, তো এই আপনাদের এলাকায় কি এরকম ভাবে সরিষা ফুল ফুটানো হয়? তাহলে এটা কমেন্টে অবশ্যই বলবেন। আর আগের থেকে আমাদের এখানে সরিষার ফুল চাষ করা অনেক কমে গেছে, সরিষাও। তো ওইখানে সব শাক সবজি সবই আছে। আর আজকে আমি বাজার থেকে একটা ছোট কবি নিয়ে আসছি, আর অবশ্যই এটা দিয়ে আমি একটা ভিডিও বানিয়ে ছাড়বো। তো পরে কথাগুলো আমার আব্বু বলবে। বাই বাই। তো বন্ধুরা ওই যে দেখেন, শুধু আমাদের এলাকায় শাক সবজি ওইগুলাই বেশি। আর এই হাওরে এখন আবার বৈশাখের ফসল করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো বন্ধুরা দেখেন, আমি চতুর্দিকেই ঘুরিয়ে দেখাচ্ছি। ওই যে দেখেন ওই দিকেও সরিষা আছে, তো বাজে ফসলও আছে। আবার ধান কাটা প্রায় শেষ, ধান আর কাটার মতো আর বাকি নেই। তো বন্ধুরা দেখেন, ওই যে জমিগুলো হাল চাষ করে রেখেছে, সেই হাল চাষ করে বৈশাখের জন্য বীজ রোপণ করবে। সেই রোপণের মাধ্যমে আমরা আবার আগামী ফসলের জন্য আমরা অপেক্ষা করে তৈরি হয়ে থাকব। তো বন্ধুরা যদি আপনাদের এলাকায় এই রকম ভাবে সরিষা করে থাকেন তো আমাকে একটু কমেন্টসে বলবেন। তো বন্ধুরা দেখেন, ওই যে আমাদের মাধ্যমে যে কৃষি ফসল, সেই কৃষি ফসলটাই হচ্ছে কিন্তু আমাদের প্রাণ। এর মানে হচ্ছে কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কথাটা কিন্তু আসলে সত্য। যে শুধু সরিষা করলে কি কৃষক বাঁচবে? না না না, শুধু সরিষা করলেই কৃষক বাঁচবে না। যদি কৃষক বাঁচতে হয় সমস্ত ফসল কৃষকের করতে হবে। যেমন ধান চাষ করতে হবে, শাক সবজি চাষ করতে হবে, সরিষা চাষ করতে হবে, ডাল চাষ করতে হবে, মূলা কপি ওই রকম সব কিছু চাষ করতে হবে। তো বন্ধুরা দেখেন, আসলে এই পরিবেশটি অসাধারণ সুন্দর লাগতেছে, আমার কাছে ভালো লাগতেছে। তা আপনাদের কাছে কি রকম লাগে তা আমি জানি না। তো আশা করি আপনাদের কাছেও সেই পরিবেশটি সুন্দর লাগবে, ভালো লাগবে। ওই যে দেখেন আমি ওইদিকে নিচ্ছি, ওই সামনে কিন্তু একটি রুট আছে, সেই রুট দিয়ে কিন্তু আবার গাড়ি যাতায়াত করতেছে। খুব সুন্দর জায়গা, পরিবেশ অনেক সুন্দর, অসাধারণ সুন্দর পরিবেশের মাধ্যমে সেই ভিডিওটি আমি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তৈরি করতেছি। তো বন্ধুরা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো যদি ভালো লাগে ভিডিওটা তো আমাকে কমেন্টসে বলবেন, আমি দ্বিতীয়বার আরেকটি ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য করে নিব। তো বন্ধুরা যদি আপনাদের এলাকায় কৃষি ফসলের দিকে যারা মনোযোগী না তাদেরকে উৎসাহিত করেন, মনোযোগী করেন কৃষি ফসল করার জন্য। তো সকলেই এর দিকে কৃষককে উৎসাহিত করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার কথাবার্তায় ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।